হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ খালি নাই। 16 ডিসেম্বরকে কেন্দ্র করে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশ থেকে আওয়ামী লীগ নেতা কর্মীরা একত্রিত হচ্ছে ঢাকার রাজপথে এবং এদিকে কিন্তু কেন্দ্রীয় সংগঠিত করছেন বাংলাদেশের প্রথম তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ এবং সেই সাথে আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মীরাও কিন্তু দেশের দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে রাজপথে ঘেরাও চলছে। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথে থাকুন। মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা, সবুজের পতাকায়। বরাবরই বলে এসেছি, আমার দেখেন আমি দুই চার কথা বা এক কথা একদিন বলে আরেক কথা আরেকদিন বলি না। আমি বরাবরই যা বলে এসেছি যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দেব। এবং আমি রাজপথে ছিলাম 2001 সালে যখন 4 দলীয় জোট সরকারের শাসনামল ছিল, সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, মামলা, হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবিলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। তারা জানিয়েছে দেশের এমন বিপর্যয় মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে ধরনের নির্যাতন চলছে এবং সেই সাথে পুলিশ হত্যা সহ দেশের মানুষের খুন হত্যা, রাজধানী সহ যে বিভিন্ন কার্যক্রম চলছে, এই মহাসমাবেশে উপস্থিত হচ্ছে লক্ষ লক্ষ জনতা। দর্শক আরো দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু শেখ হাসিনা ও শেখ মুজিবের ব্যানার নিয়ে তারা রাস্তায় নেমেছে। সমন্বয়ক শালারা কত বড় বাটপার। রাষ্ট্রপতি তো আওয়ামী লীগ, হয়তো কথা বলে না। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান উনি তো আওয়ামী লীগ, হয়তো সময় খারাপ কথা বলে না। দেশের বড় বড় দায় দায়িত্বে এখনো আওয়ামী লীগ আছে। সবাই বুঝা গেছে আপনারা কত বড় ফালতু। এখন আমরা বুঝি যে আমরা কত বড় একটা ভুল করছি। এরা তো আপনার মানে পালানোর পথ খুঁজতে আছে, কেমনে পালাইবো, মানে কোন কৌশলে পালাইবো, কোন স্টাইলে পালাইবো, মানে কোন দেশে বাড়ি করে আমরা সেফ থাকবো, শুধু এই চিন্তা করে বলে না। দেশের একেবারে প্রধান জায়গায় এখনো আওয়ামী লীগ, এখনো আওয়ামী লীগ। এই জন্য আপনি আওয়ামী লীগের চাইলে কিছু করবেন, ওই পরিস্থিতি নাই তো আপনার। হ্যাঁ, আমরা চাই শেখ হাসিনা আবার আসুক, আমরা শেখ হাসিনা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা সরকার বারবার দরকার। এবং তারা জানিয়েছে সুষ্ঠু মর্যাদায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেই এবং আরো জানিয়েছেন ইনশাআল্লাহ যদি আনতে না পারে দেশের অবস্থা আরো বিপর্যয় মুখোমুখি হতে পারে। এবং দর্শক সাধারণ মানুষ আরো জানিয়েছে যে 5 আগস্ট শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা এটি একটি ভুল কার্যক্রম ছিল। এটি সমন্বয়ক নামে ওই রাজাকারদের একটি সাজানো গোছানো ষড়যন্ত্র ছিল বলে তারা মনে করছেন। তো প্রিয় দর্শক, এই নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।